ইসমা ফিল্ড একাডেমিতে সবাইকে স্বাগতম। আমাদের এই ভিডিওতে আমরা 2026-এর মাধ্যমিকের গ্যাসের আচরণ এই টপিকটার উপরে অলরেডি 2024-15 সলিউশন আমি প্রোভাইড করেছি। তো এই ভিডিওতে আমরা 2026-এর ডিটেল সলিউশন নিয়ে আলোচনা করব। তো আমরা প্রত্যেকটা কোশ্চেন ডিটেলস এখানে সলিউশন আমরা দেখবো আর কি। তো দেখো, প্রথম কোশ্চেন এখানে কি বলেছে, দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনে বলছে যেটা সেটা হচ্ছে এখানে হ্যাঁ, প্রথম কোশ্চেনে বলছে যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে সম-আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমাণু থাকে। এই যে স্টেটমেন্টটা দিল, এটা সত্য না মিথ্যা তোমাকে বলতে হবে। তো এর উত্তর যেটা এসে দাঁড়াবে সেটা পুরোপুরি মিথ্যা। এবার মিথ্যা কেন হলো সেটা আমাদের জানতে হবে। দেখো, আমরা যদি অ্যাভোগাড্রোর যদি আমি অ্যাভোগাড্রো প্রকল্প অনুযায়ী যদি আমি দেখি, প্রকল্প অনুযায়ী আমরা যদি দেখি কি হয়, একই উষ্ণতা চাপে একই উষ্ণতা ও চাপে সম আয়তন যদি আমি গ্যাস নিই, সম আয়তন সকল, সেটা যে কোনো গ্যাস হতে পারে, ইট মে বি নাইট্রোজেন, অক্সিজেন, যা কিছু হতে পারে, সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, তাই না? অণু থাকে, পরমাণু নয় কিন্তু, রাইট? তো এইখানে কি বলেছে, কিন্তু আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এটা একটু ভালো করে খেয়াল করবে, কিন্তু পরমাণু নয়, পরমাণু নয়। তো অ্যাকচুয়ালি আমি যদি এটাকে ভালোভাবে একটু তোমাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করি, দেখো এই যে পরমাণু, অণু হয় কিন্তু পরমাণু নয়, তাই এই অপশনটা আমাদের অ্যান্সার যেটা আসবে মিথ্যা হবে। তাহলে এখন একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই যে পরমাণু আমি বললাম, পরমাণু সংখ্যা কার উপর ডিপেন্ড করে, লিখে রাখো, পরমাণু, এটা জাস্ট ইনফরমেশনের জন্য, সংখ্যা গ্যাসের পারমাণবিক ভরের উপর নির্ভর করে। মানবিকতার উপর নির্ভর করে। ভিন্ন হতে পারে। ওকে, তো এটা একটু মাথায় রাখবে। তো কোশ্চেনের অ্যান্সার যেটা হবে মিথ্যা, এটা অনেকেই ভুল করে। এবং দেখো পরের কোশ্চেনে আমি চলে আসি। পরের কোশ্চেনটাও খুব ইজি কোশ্চেন। কি বলেছে, হ্যাঁ, পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে যে আদর্শ গ্যাস ধ্রুবক, মানে যেটা আমরা আর বলি, আদর্শ গ্যাস ধ্রুবক, তার এসআই এককটি লেখো। তো আর এর এসআই একক হলো জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স, জুল প্রতি কেলভিন প্রতি মোল। ওকে, এটা হচ্ছে, এইটা লিখলে নাম্বার পেয়ে যাবে। তো এইটা ছিল প্রথম দুটো কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। ওকে,
ওকে, যদি বোঝা না যায় আমাকে কমেন্ট করবে, আমি পরে ওটা সলিউশন মানে আরও ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব। আপাতত আশা করি বোঝা যাচ্ছে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলেছে এই কোশ্চেনটা কমন, মানে তুমি দেখবে আমি যে প্রিভিয়াস এর যে কোশ্চেন মানে সলিউশনগুলো করিয়েছি তোমাদের, তো সেখানে দেখবে 2024-এও একটা কোশ্চেন এসছে, 2025-এও একটা কোশ্চেন আসছে, 1 নম্বরে আছে, এবং 2026-এও এই কোশ্চেনটা একবার এসছে। দেখো কি বলেছে, 11.2 লিটার NH3 গ্যাসের ভর কত হবে। তো একটা কাজ করতে হবে, ফার্স্ট তোমরা কি করবে জানো তো, এখানে দেখো এখানে NH3 যেটা আছে না, NH3 এর আণবিক ভরটাকে ক্যালকুলেট করে নেবে। কি বললাম, এর আণবিক ভর মানে যেটাকে আমরা বলি মলিকুলার ওয়েট আর কি। তো এইটা কত হবে দেখো, এন এর ক্ষেত্রে কত হবে দেখো, নাইট্রোজেনের অ্যাটমিক 14, আর এখানে 14 নাইট্রোজেনের হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন যেটা হয় সেটা হচ্ছে এখানে 3টে আছে, তার জন্য 1/3, রাইট, 1/3, তার মানে এটা হবে 14 প্লাস 3, এটা খেয়াল করবে গ্রাম পার মোল হয়, রাইট, গ্রাম পার মোল হয়। তো এটা আমাদের গ্রাম পার মোল, তাহলে এটা হয়ে যাবে 17 গ্রাম পার মোল। এটা হচ্ছে NH3 আণবিক ভর। তো NH3 আণবিক ভরটা আমরা বের করে ফেললাম। তারপরে যেটা আমাদের কাছে অলরেডি আমরা জানি যে এসটিপি মানে কি, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেশার। তো এসটিপিতে যে কোনো গ্যাস হোক না কেন, যে কোনো গ্যাসের 1 মোলের, যদি 1 মোল গ্যাস থাকে, মোলের আয়তন হয় কত, 22.4 লিটার, রাইট, 4 লিটার। তাহলে এইটা তুমি লিখতে পারো, এটাকে এরকম করে লিখতে পারো, 22.4 লিটার NH3 এর ভর হবে 17 গ্রাম, কারণ 11.2 লিটার NH3 গ্যাসের ভর, এটা তো 17 গ্রাম লিটার NH3 গ্যাসের ভর। লিটার NH3 গ্যাসের ভর হলো, আমাকে জানতে চাইছে যে এই লিটার, এটা হচ্ছে লিটার NH3 গ্যাসের ভর কত হবে। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা জানি যে 24, এখানে অ্যাকচুয়ালি NH3 আমরা আণবিক ভরটা জেনে নিয়েছি, 17 গ্রাম পার মোল হয়। তাহলে 24 লিটার NH3 এর ভর কত হবে, 17 গ্রাম হবে। তাহলে এবার তুমি করবে কি, তুমি যেটা করবে, হ্যাঁ, 1 লিটার যদি আমি NH3 এর কথা বলি, NH3 এর ভর কত হবে, 17/20.4, 70/20.4 গ্রাম। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যেটা করবে, তাহলে 11.2 লিটার NH3 এর ভর কত হবে, 17/20.4 ইন্টু 11.2 গ্রাম, আই মিন 17/2 গ্রাম, আই মিন 8.5 গ্রাম, রাইট। তাহলে এইটা হচ্ছে সলিউশন। মানে এটা খেয়াল করবে, প্রথমে আমরা কি করব দেখো, আমাদের জাস্ট ছিল NH3, তার আমরা আণবিক ভরটা ক্যালকুলেট করলাম। তাহলে আমরা জানি যে 1 মোল আয়তন হয় এত, তাহলে 22.4 লিটারে কত ভর আছে, 1 মোলে আয়তন তো এটাই হবে, তাহলে 22.4 লিটার, যেটা আমরা জানি 1 মোলের আয়তন 22.4 লিটারে 17 গ্রাম আছে, তাহলে 1 লিটারে কত থাকবে, সেখান থেকে আমরা এটা করে নেব সুন্দর করে। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন, তুমি দেখবে এটা আমরা অনেকবার করেছি, মানে চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। তো
তো চার্লসের সূত্রটি লেখো। এটা তোমরা একটা কাজ করবে, আমার প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে কি একটু দেখে নেবে। আমি চার্লসের সূত্রটা লিখতে বলেছে, তবুও একবার লিখে দিচ্ছি, এটা মনে রাখবে। স্থির, এটা রিপিটেড কোশ্চেন কিন্তু, হ্যাঁ, স্থির চাপে নির্দিষ্ট ভরের, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য, রাইট, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তনের যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হচ্ছে চার্লসের সূত্র। তো সেখান থেকে গাণিতিক চার্লসের সেলসিয়াস ফর্মুলার মান নির্ণয় করো। তো আমরা যদি এটা গাণিতিক ব্যাখ্যাটা লিখি চার্লসের সূত্রের কি হয়, আমি ওটা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার আয়তন হচ্ছে V0, আর T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন হবে VT। তো সেখান থেকে আমি লিখতে পারি VT = V0, এগুলো একটু ইনক্লুড করে দেবে অলরেডি আমরা জানি, প্লাস আমি একবারেই লিখছি 1 + T/273, এটা হয়। এবার বলেছে যদি তাপমাত্রা, এবার বলেছে যে চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো, পরম শূন্য উষ্ণতা, পরম স্কেল। এবার দেখো, যদি আমি তাপমাত্রা যেটা ছিল, ওই তাপমাত্রা যেটা T ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এবার এই তাপমাত্রাটা যদি আমি কমিয়ে মানে -273 করে দিই, মানে টিটাকে আমি কমিয়ে -270 ডিগ্রি করলাম, এই 270 ডিগ্রি সেন্টিগ্রেড করলাম, তাহলে কি হবে না, তাহলে যেটা তোমার দাঁড়াবে, এখানে আর লেখার দরকার নেই, এটা এরকমই থাকবে, সেটা সেন্টিগ্রেডটা দেওয়ার দরকার নেই, অসুবিধা নেই। তাহলে কমালে কি হবে দেখো, VT = V0 1 - 273/273। তো এখান থেকে যেটা তুমি পাবে, এটাকে আমি লিখে দিচ্ছি না, এটাকে একটু ভালো করে লিখে দিই, এটা হবে তোমার V - 273, তাহলে এটা হয়ে যাবে 0। তাহলে সিদ্ধান্ত আমি এখান থেকে কি বলতে পারি না, আমি এখান থেকে বলতে পারি যেটা, যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা গ্যাসের আয়তন 0 হয়। এই তাপমাত্রাকে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য তাপমাত্রা বলা হয়, রাইট। পরম শূন্য উষ্ণতা বলার কারণ কি সেটা অলরেডি সবাই জানো, মানে সেটা আমরা থিওরিতে পড়ি, তো জাস্ট মনে রাখবে, যেটা সম্ভব হয় না আর কি পাওয়াটা। ওকে, নেক্সট কোশ্চেনটা খুব ইজি। কি বলেছে দেখো, 0 ডিগ্রি তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো একটি গ্যাসকে উত্তপ্ত করা হলো, যখন ওই গ্যাসের চাপ আয়তন উভয় আরম্ভকালের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পায়, তবে ওই গ্যাসের তাপমাত্রা কত হবে। তো আমাদের অ্যাকচুয়ালি আরেকবার আমি বলি, এটা প্রথমে তো তোমাকে মানে কি করে বুঝবো, বলছে 0 ডিগ্রি তাপমাত্রায় থাকা নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসকে উত্তপ্ত করা হলো, যখন ওই গ্যাসের চাপ আয়তন উভয় দ্বিগুণ বৃদ্ধি পায়, তখন ওই গ্যাসের তাপমাত্রা কত হবে।
এটা আমি করে দিচ্ছি। দেখো কি বলেছে। তো তুমি প্রাথমিক যে চাপটা ছিল সেটাকে তুমি বলতে পারো যে P1, ঠিক আছে, P1 ধরে নিচ্ছি, P1 ইকুয়াল টু P। আয়তন কত ছিল না V1 ইকুয়াল টু V। T1 কত ছিল, এখানে T1 কিছু বলেছে, দাঁড়াও দেখে নিই। বলেছে 0 ডিগ্রি তাপমাত্রায়, তাহলে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে তুমি যদি কেলভিনে করতে চাও, 0 প্লাস 270 ডিগ্রি যদি আমি করি কেলভিন, তাহলে এটা হয়ে যাবে 273 কেলভিন, রাইট। এবার কি হলো দেখো, এবার কি হলো, ওর প্রেশারটা বাড়বে। কত বাড়বে না, আগে যেটা ছিল তার ডবল, মানে 2P হয়ে গেল। আয়তন কত হবে, সেটাও ডবল হয়ে যাবে, V2টা তোমার 2V হয়ে যাবে। তাহলে ওরা জানতে চাইছে T2 কি হবে। তাহলে এখানে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে এখানে আমাদের কিন্তু চার্লসের সূত্র বা বয়েলের সূত্র এরকম কিছু সূত্র এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো না, মানে ডিরেক্টলি শুধু বা চার্লসের সূত্র বা, কারণ এখানে দেখো সবই ভ্যারি করছে। টেম্পারেচার যদিও কনস্ট্যান্ট, কিন্তু প্রেশার ভলিউম দেওয়া আছে, তাহলে আমি এখানে চার্লস বয়েলের সমন্বয় সূত্রটা ইউজ করবো। মানে কি ছিল, P1 V1 বাই T1 ইকুয়াল টু V2 V2 বাই T2। সিম্পল, আমাদের কি বের করতে হবে, T2 বের করতে হবে। আমি আগে ইকুয়েশনটাকে সাজিয়ে নিই। T2 ইকুয়াল টু T1 P2 V2। এবার আমি যদি T2 বের করতে চাই, তাহলে T1 P2 V2 বাই P1 V1, রাইট। এবার T1 কত হবে আমার, T1 হচ্ছে 273, P2 এটা হচ্ছে তোমার 2P, আর V2 2V। P1 কত হবে, P1 কত হবে আমার P ইন্টু V। তো যেটা হবে বুঝতেই পারছো, V V ক্যান্সেল আউট, P P ক্যান্সেল আউট। তো এটা যেটা হবে সেটা হচ্ছে 4 ইন্টু 273। তো এটা করলে T2 যেটা আসবে সেটা হচ্ছে তোমার 1092 কেলভিন। অতএব লিখবে যে যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রা জানতে চাই, তাহলে সেলসিয়াস স্কেলে বের করতে চাইলেও বের করতে পারো, এটা থেকে বাদ দিয়ে দেবে 1092 মাইনাস 270 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা করলে 89 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে এরকম লিখবে। তো গ্যাসটির বর্তমান তাপমাত্রা কত হবে, গ্যাসটির বর্তমান তাপমাত্রা 1092 কেলভিন বা 19 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা ইজি ছিল, বোঝা গেছে। এবার নেক্সট কোশ্চেনে আসো। নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো, 2 গ্রাম ভরের কোনো গ্যাস 70 ডিগ্রি তাপমাত্রায় এবং 2 ATM চাপে 820 ml আয়তন অধিকার করে। গ্যাসটির মোলার ভর নির্ণয় করো, যেখানে আরও দেওয়া আছে। তো এখানে আমাদের ওই গ্যাস ইকুয়েশনটা ইউজ করতে হবে। এটা অথবা অঙ্কটা ভালো করে খেয়াল করবে। অথবা অঙ্কটা বলেছিল কি না, 2 গ্রাম ওজনের কোনো গ্যাস, তাই না, 7 ডিগ্রি তাপমাত্রায়। সো বেসিক্যালি গ্যাসের ভর কত দিয়েছে, ওয়েট দিয়েছে 2 গ্রাম। তারপরে কি বলেছে, 7 ডিগ্রি তাপমাত্রায় 2 ATM চাপে, P ইজিক্যাল টু 2 ATM চাপ দিয়ে দিয়েছে। আচ্ছা, 7 ডিগ্রি তাপমাত্রায় 2 ATM চাপে 820 ml আয়তন দখল করে, তাহলে V ইজিক্যাল টু 820 ml। এবার এইটাকে একটু লিটারে আমরা কনভার্ট করে নেব। 820 মানে 820 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা হয়ে যাবে 0.82 লিটার। ক্লিয়ার। টেম্পারেচার কত দিয়েছিল, 7 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমি কেলভিনে করে নেব। 7 প্লাস 273 ইজ ইকাল টু 280 কেলভিন। ওকে, দেন গ্যাসের মান কত, এটা গিভিন দেওয়া আছে 0.082 লিটার ATM মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাই আমি এটাকে কি করলাম বলো তো, করে নিলাম। এবার ওরা জানতে চাইছে যে গ্যাসটির আণবিক ভর কত হবে। তো এম আমাকে জিজ্ঞেস করেছে আণবিক ভরটা কত হবে। তো কি করবে এখানে, দেখো তোমরা একটা খেয়াল কাজ করবে এখানে। দেখো আমরা কি করতে পারি এখানে,
আমরা জানি যে পিভি ইকুয়াল টু এন আর টি হয়, এটা আমরা জানি নাম্বার অফ মোল। তো এইখানে আমাদের এটাকে চেঞ্জ করতে হবে, পিভি নাম্বার অফ মোল যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে তোমার ওয়েট বাই মোলার ভর দিয়ে আমরা করব আর টি, তাহলে আমাদের মোলার ভর লাগবে। তাহলে আমাদের এম সমান যেটা দাঁড়াবে ওয়েট আর টি বাই পিভি। ওকে, এবার ওয়েটটা কত দিয়েছে, ওয়েটটা দিয়েছে দেখো 2, আরটা আছে 0.082, আর টি হচ্ছে আমাদের 280, আর পি কত দিয়েছে 2, আর ভি কত দিয়েছে 0.82। তো এইটাকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে আমাকে বলবে যে অ্যান্সারটা কত আসছে। তো এটা তোমাদের কাজ থাকলো, তোমরাই করবে, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা কত হবে। ওকে, এই অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি ওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে পরে পুরো সলিউশন এবং থিওরিও আমি কিছু আপলোড করব। যদি তোমাদের কিছু কোয়ারি থাকে আমাকে কমেন্ট করে জানাও যে কী রকম